প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, বাংলাদেশের সময় ঘড়ির কাঁটায় সকাল 11:35 ক্রসড। তাহলে কি আমরা এক্সপেক্ট করতে পারি রকস্টার টিম অলরেডি রকস্টারকে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে ইতিমধ্যেই জমা করে দিয়েছে, নাকি আর কিছুক্ষণের মধ্যেই জমা করে দেবে? আচ্ছা, সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যারা দায়িত্বপ্রাপ্ত মানুষেরা আছেন তারা কি আজকেই ছবিটা দেখে ফেলবেন? সিনেমা রিলিজের তো আর 6টা দিন বাকি। হিসেব মতন আজকে সিনেমাটা দেখে ফেললে কিন্তু রকস্টার টিমের জন্য ব্যাপারটা খুব মঙ্গলময় হবে, এটা আমরা বলতে পারি। প্রশ্নটা হচ্ছে, সেন্সর হয়ে যাওয়ার পরেই কোন কন্টেন্টটা দিতে পারে রকস্টার টিম, এরকম একটা আঁচ বা ধারণা আমার কাছে এসেছে, এবং এই কন্টেন্টটা সম্পর্কে দারুণ কিছু আপডেট তোমাদেরকে এখন জানিয়ে দেবো, যেগুলো জানার পরে আই থিঙ্ক সো তোমাদের ভালো লাগবে। আমি প্রথমেই বলে দিই, আমি এই যে আপডেটগুলো তোমাদেরকে দেব, এটা কোনোটাই 100% শিওর আমি বলবো না, কারণ আমার কাছেও খবরগুলো কিন্তু কানা ঘুষোতে এসেছে। তাই ধরে নাও আমি যে আপডেটগুলো তোমাদেরকে দিচ্ছি সেটা 70% শিওর আপডেট, 30% আমি ছেড়ে রাখলাম। কেন ছেড়ে রাখলাম সেটাও বলবো এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। প্রথমত তোমাদেরকে বলে দিই, জানতে পারা যাচ্ছে রকস্টার টিম সেন্সার কমপ্লিট করবার পরে যে কন্টেন্টটা ড্রপ করবে বলে প্রাইমারি স্টেজে এখনও পর্যন্ত ডিসিশন নিয়ে আছে, সেটা হচ্ছে টিজার টু ফ্লাওয়ার্স, যেটা টিজার 1-এর শেষে গিয়ে অ্যানাউন্সমেন্ট করেছিল রকস্টার টিম। সেইটাই নাকি তারা সেন্সারের পরে দর্শকের সামনে নিয়ে আসতে চাইছেন। এইবার প্রশ্নটা হচ্ছে, যেটা সুন্দর একটা আপডেট, এই টিজারের ডিউরেশন হতে পারে 1 মিনিট 5 সেকেন্ড থেকে 1 মিনিট 10 সেকেন্ড, এইরকম একটা আপডেটও উঠে আসছে। সো টিজার হিসেবে পারফেক্ট ডিউরেশন আছে। রকস্টার টিম টিজার 1টাও পারফেক্ট ডিউরেশনের মধ্যে রেখেছিল, টিজার 2টাকেও তারা মোটামুটি পারফেক্ট ডিউরেশনের মধ্যে রাখছে। 1 মিনিট 5 থেকে 1 মিনিট 10 সেকেন্ড এইরকম ডিউরেশনের একটা টিজার আসতে চলেছে বলে জানতে পারা যাচ্ছে, এবং টিজার কাট নাকি প্রচণ্ড স্মার্ট কাট হয়েছে। বাংলাদেশি চলচ্চিত্র অনুযায়ী রকস্টার টিম তারা এমনভাবে ছবিটাকে দর্শকের সামনে প্রেজেন্ট করতে চাইছে বা চিন্তা ভাবনাটা করেছে, এর আগে এই ধরনের ছবি তৈরিই হয়নি বাংলাদেশে, এমনটাও এক্সপেক্ট করছেন অনেকে। যদিও আমরা কমপ্লিটলি সিনেমাটা না দেখার পরে কখনোই এই কথাগুলো আর অনেক বড় করে বলবো না। অবশ্যই রকস্টার টিম এতদিন ধরে কি পরিশ্রমটা করে আলটিমেটলি জিনিসটাকে দাঁড় করাতে পেরেছে সেটা আমরা সিনেমা হলে গেলে বুঝতে পারবো। তবে একটা জিনিস তোমাদেরকে বলে রাখা ভালো, রকস্টার টিম কিন্তু প্রচণ্ড পরিশ্রম করে এখনও কাজ চালিয়ে যাচ্ছে। এমনটা একেবারেই নয় যে টিম একটু বসে রিল্যাক্স করে নিচ্ছে, একদম না। কারণ রিলিজের বাকি আছে আর 6 দিন। রকস্টার টিমও খুব ভালোভাবে জানে যে দর্শক কন্টেন্টের জন্য কতটা ওয়েট করছে। এইবারে আমরা লাস্ট যে বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করি। যদি সেন্সর সার্টিফিকেট রকস্টার টিম হাতে পাবার পরে, অথবা আমরা যদি এই খবরটা পাই যে রকস্টারের সেন্সর হয়ে গেল, তারপরে যদি সত্যি দেখি যে টিজার 2 আপলোড করছে রকস্টার টিম, তাহলে বুঝে নিতে হবে যে তারা একদম প্ল্যান ওয়াইজ ছবিটাকে সেন্সর করিয়েই টিজারটা দিতে চাইছিল দর্শকের কাছে। কারণ তারা চায়নি যে টিজারে এমন কিছু দৃশ্য যদি তারা প্রেজেন্ট করে ফেললো, দর্শক দেখে ফেললো, তারপরে সিনেমায় গিয়ে যদি কিছু দৃশ্য কাটতে হয়, ছাঁটতে হয়, সেটা যেন দর্শকের সঙ্গে না হয় এই সিচুয়েশন। তাই তারা সিনেমাটাকে আগে সেন্সর করিয়ে নিচ্ছে, তারপরে টিজারটা তারা যেভাবে ভেবেছে ওইভাবেই প্রেজেন্ট করছে, যদি সেন্সর সার্টিফিকেশন বোর্ড কিছু কাটাছেঁড়া না করে। তো যে আপডেটগুলো পেয়েছিলাম তোমাদেরকে দিয়ে দিলাম। এবার বলো এই বিষয়টা নিয়ে তোমাদের কি বক্তব্য, আর কি মনে হচ্ছে তোমাদের? আজকে কি আসতে পারে রকস্টার টিমের তরফ থেকে কোনো ধামাকা? কমেন্ট সেকশনে জানিও। টাটা।